عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال المصطفى صلى الله عليه وسلم: من صلى علي واحدا صلى الله عليه عشرا، أو كما قال عليه الصلاة والسلام. সবাই রসুলের শানে মোহাব্বত নিয়ে, ইশক নিয়ে, জজবা নিয়ে, আন্তরিকতা নিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী আত-তাকওয়া তাহফিজুল কোরআন বালক বালিকা নুরানি একাডেমির চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, সামনে উপস্থিত ইমানদার, দিনদার, নেককার, পরহেজগার ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করি। অন্তরস্থল থেকে জবান খুলে মোহাব্বত নিয়ে শুকরাতান লফজতান কলিমাতান বলি আলহামদুলিল্লাহ। দুটো বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, যদি সময় সুযোগ পাই। দুটো বিষয় আলোচনা করা যাবে। এক নম্বর বিষয় মা বাপের খেদমত, গুরুত্ব, মা বাপের খেদমতের ফজিলত। দুই নম্বর বিষয় দুরূদ শরীফের গুরুত্ব, রসুলের শানে দুরূদ পড়ার ফজিলত। দুটো আমল ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এক নম্বর ফয়সালা, সিদ্ধান্ত, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। শিরিক মুক্ত ইবাদত করতে হবে, কুসংস্কার মুক্ত, অপসংস্কৃতি মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই কপাল, আপনার এই কপাল গায়রুল্লাহর সামনে নত করা যাবে না। আল্লাহকেই সিজদা করবেন, এই কপাল আল্লাহর সামনেই ঝুঁকাবেন। কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, কিন্তু সিজদা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম।
শিরিক বড় জুলুম, শিরিক মারাত্মক গুনাহ, মারাত্মক জুলুম। গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোন সূর্য পূজা, চন্দ্র পূজা, অলি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা, আগুন পূজা, কোন রকমের পূজা করা যাবে না। গায়রুল্লাহর সামনে কপাল ঝুঁকানো শিরিক, শিরিক। কয়েকটা মানুষের জন্য, কয়েক শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে। তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। শিরিক করবেন না। এই আয়াতের 2 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। মা বাপের সাথে দয়ার ব্যবহার, মায়ার ব্যবহার করতে হবে। এটা সন্তানের উপর ফরজ। সন্তানের উপর কয়েকটা জিনিস, কয়েকটা আমল ফরজ। মা বাপের সাথে সুন্দর আচরণ করা, মাধুর্য ভাষায় কথা বলা, নরম ভাষায় কথা বলা, কর্কট তিক্ত ভাষায় কথা না বলা সন্তানের উপর ফরজ। মা বাপকে ভরণ পোষণ দেওয়া, খরচপাতি দেওয়া সন্তানের উপর ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, মা বাপকে টাকা পয়সা, ভরণ পোষণ, খরচপাতি দেওয়া সন্তানের উপর তেমন ফরজ। মা বাপ অসুস্থ হলে চিকিৎসা সেবা দেওয়া সন্তানের উপর ফরজ। ডিজিটাল আধুনিক স্ত্রীর কথার উপরে মা বাপের কথাকে প্রাধান্য দিতে হবে। মা বাপের কথার উপরে স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। স্ত্রী চলে গেলে পাওয়া যাবে, স্ত্রী মারা গেলে আরেকটা বিয়ে করা যাবে, কিন্তু মা বাপ মারা গেলে আর পাওয়া যায় না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। দম জন হরগিজ খিলাফে মাদরা, তাকে মানিস রোজ আজ শর্রে জমা, তাকে মানি দৌর আজ শর্রে জমা। কবি বলেন ইহকালে সম্মান, পরকালেও সম্মানী যদি হতে চাও, উভয়কালে যদি ইজ্জতওয়ালা হতে চাও, দুনিয়ার মধ্যে যদি তুমি রাজত্ব করতে চাও, পাওয়ারফুল ক্ষমতাবান হতে চাও, শিল্পপতি, কোটিপতি, কোটি টাকার মালিক, জায়গা জমিন ধন সম্পদের মালিক যদি হতে চাও, মা বাপের খেদমত করো, মা বাপের খেদমত করো। মাতা পিতার দোয়া নাও, মাতা পিতার সেবা করো, মাতা পিতাকে ইজ্জত করো, সম্মান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ও মুসলমান, শরীয়তের মধ্যে যত বড় বড় গুনাহ আছে তার মধ্যে একটা মারাত্মক কবিরা গুনাহ, বড় গুনাহ হচ্ছে মাতা পিতার সাথে গাদ্দারি করা, মাতা পিতার সাথে নাফরমানি করা, বেয়াদবি করা। কিছু কবিরা গুনাহ আছে মৃত্যুর পরে কবরে শাস্তি ভোগ করবে, আর কিছু কবিরা গুনাহ আছে কিয়ামতের দিন অপমান লাঞ্ছিত হবে, আর কিছু কবিরা গুনাহ আছে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। কিন্তু মাতা পিতার সাথে বেয়াদবি করা, গাদ্দারি করা এমন একটা কবিরা গুনাহ
যে গুনার শাস্তি, যে গুনার গজব সন্তান নাকি মৃত্যুর আগে আগে, কবরে সফর করার আগে আগে ভোগ করবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি দুজন বার্ধক্যে পৌঁছে যায়, মা বাপ দুজন বুড়া অথবা বুড়ি হয়ে যায়, অথবা কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমনভাবে তাদের সাথে কথা বলিও না যে তোমার কর্কট কথার কারণে মা বাপ উফ ব্যতীত শব্দ বলতে বাধ্য হয়, এমন কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম সুরে কথা বলো, মাধুর্যের সাথে কথা বলো। এ মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে রাজা বাদশার জন্য কি দোয়া করবে প্রজাদেরকে শিখাই দেন নাই? প্রধানমন্ত্রীর জন্য কিভাবে কি দোয়া করবে জনগণ পাবলিককে শিখাই দেন নাই? শিক্ষকের জন্য ছাত্ররা কি দোয়া করবে কোরআন হাদিসে নির্ধারিত নাই। কিন্তু মাতা পিতার জন্য সন্তান মুনাজাতে কি বলে দোয়া করবে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন কোন মুনাজাত যাতে না থাকে আপনার, এমন কোন মুনাজাত যাতে না থাকে যে মুনাজাতের মধ্যে মাতা পিতার জন্য দোয়া নাই, এই রকম মুনাজাত যাতে একটাও না থাকে। প্রত্যেক মুনাজাতের মধ্যে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات, মাতা পিতার পদতলে সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত। অর্থাৎ মাতা পিতার যদি সেবা করেন, দোয়া নেন, খেদমত করেন, সন্তান জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টির মধ্যে সন্তানের উপর আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রাজি। আর সন্তানের উপর যদি মাতা পিতা নারাজ থাকে, ওই সন্তানের উপর আল্লাহও নারাজ থাকে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া, এবং ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া বাকি সব মানুষ মাতা পিতার উসিলায় দুনিয়াতে আসছে। যে মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসছে, আমরা দুনিয়াতে আসার মাধ্যম উসিলা হচ্ছে মা বাপ। ও মুসলমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তান মাতা পিতার চেহারার দিকে দয়ার নজরে, মায়ার নজরে তাকাবে, একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের অ্যাকাউন্টে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে দিনে 100 বার তাকায়, তাহলে কি 100টি হজের সওয়াব পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি আল্লাহকে কি মনে করেছ?
আল্লাহকে কি পেয়েছ, কি পেয়েছ? কোনো সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে ডেইলি 100 বার দয়ার নজরে, মায়ার নজরে তাকায়, 100টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সব শাম, তাকে বাসি দর দো আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দো আলম বখতিয়ার। দমজন হারগিজ খলাফে মা দরা, তাকে মানি দোরজ শর্রে জমা। মা বাবার খেদমত করেন, ইহকালেও সম্মান পাবেন, পরকালেও সম্মান পাবেন, উভয় কালে সাকসেস হবেন, কামিয়াব হবেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, গ্যারান্টি, ওয়ারেন্টি হাদিস শরীফে আছে। 3 ব্যক্তির দোয়া বৃথা নাই, কবুল। 1 নম্বর, মজলুম, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 2 নম্বর, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর, সন্তানের জন্য মাতা পিতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সন্তানের জন্য মা বাপ দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করবেন, ফিরে দিবেন না। ও মুসলমান, ওয়াজকুরুনি রহমতুল্লাহি আলাইহি রসুলের যুগে দুনিয়াতে আসছেন। সাহাবী হতে মন চায়, কিন্তু ঘরে মা অসুস্থ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি কি আপনার কাছে আসবো নাকি মায়ের খেদমত করব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিলেন, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না, মায়ের খেদমত করো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সাহাবীদেরকে চাদর দিলেন, বললেন, ওয়াজকুরুনি, আমার এক আশেক মায়ের খেদমত করার কারণে আসতে পারে নাই, আমার সাথে কথা বলে এসে কথা বলতে পারে নাই। এই চাদরটা আমার এন্তেকালের পরে ওয়াজকুরুনি আসলে তাকে দিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওইদিকে ওয়াজকুরুনির আম্মা জানও ইন্তেকাল করলেন। কিছুদিন পরে ওয়াজকুরুনি যখন আসলেন, সাহাবীরা ওয়াজকুরুনিদের দেখে চাদরটা হাদিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রসুলের চাদর হাদিয়া পাইছি। দেখেন, মুসা কলিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছেন, জান্নাতের একদম প্রতিবেশী হয়ে আমার পাশে কে বসবাস করবে, কে থাকবে? আল্লাহ তাআলা বলেন, ওই কসাই কি আমল করে দেখো, ওই কসাই জান্নাতে তোমার প্রতিবেশী হয়ে বাস করবে। মুসা নবী আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, আমি আল্লাহর নবী মুসা নবী, আজকে তোমার ঘরের মেহমান হতে চাই, অনুমতি আছে কি না? কসাই বললেন, অবশ্যই অনুমতি মুসা নবী, তুমি আল্লাহর নবী। মুসা নবী ঘরে গেলেন কসাইয়ের সাথে। ওই কসাই তার আম্মা জানকে ঘুম থেকে তুলে, শোয়া থেকে তুলে ভিজা কাপড় দিয়ে শরীরটা মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন, নিজে রান্না করলেন, রান্না করে বৃদ্ধা মাকে খাওয়াই দিলেন। মুসা আলাইহিস সালাম অন্য রুম থেকে দেখতেছেন, অবজার্ভ করতেছেন কসাই কি আমল করে, দেখতেছেন। আম্মা জানকে সন্তান খাবার খেয়ে দেওয়ার পরে সুন্দর করে বিছানা করে শোয়াই দিলেন। আম্মা জান সন্তানের মাথায় হাত বুলাই দোয়া করলেন। মুসা নবী আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সন্তানকে জিজ্ঞেস করলেন, উনি কে? কয় মুসা নবী, উনি আমার আম্মা জান, আমি প্রতিদিন মায়ের সেবা করি, মায়ের খেদমত করি, আমার বুড়ি মা। মুসা নবী জিজ্ঞেস করলেন,
তোমার মাথায় হাত বুলাই কি বললেন? তখন ওই কসাই সন্তান বলতেছে, প্রতিদিন আমার আম্মাজান আমার মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করে বলেন, ও সন্তান কলিজার টুকরা, আমি তোমার জন্য দোয়া করি জান্নাতের মধ্যে তুমি মূসা নবীর প্রতিবেশী হয়ে বাস করিও। সুবহানাল্লাহ। মূসা নবী আলাইহিস সালাম বললেন, ওরে মায়ের আশেক, ও মায়ের আশেক, মায়ের সন্তান কলিজার টুকরা, আল্লাহ তাআলা তোমার জন্য সার্টিফিকেট দিয়েছে, তুমি আমার প্রতিবেশী হয়ে জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের বয়ানের দিকে যাচ্ছি। 3 প্রকারের মানুষ ধ্বংস হবে। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছেন মসজিদে নববীতে। সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ওই মানুষ ধ্বংস হোক যে রমজানের রোজা পেলেও গুনাহগুলো মাফ করাইতে পারলো না। আল্লাহ রসুল বলেন আমিন, ধ্বংস। সমর্থন দিলেন, আল্লাহ রসুল সমর্থন দিয়েছেন। তারপর জিবরাইল বললেন, ওই মানুষ ধ্বংস হোক যার মাতা পিতা সন্তানের উপর অসন্তুষ্ট, রাগ, গুসা, নারাজ ব্যতীত। আল্লাহ রসুল জিবরাইলের কথাকে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে বললেন আমিন। 3 নম্বরে, ওই ব্যক্তিও ধ্বংস হোক যার সামনে আপনার নাম, রসুলের নাম উচ্চারণ হয়েছে কিন্তু মুখ মেলে জবান খুলে দুরূদ শরীফ পড়ে না, কৃপণতা করেছে, ধ্বংস। আল্লাহ রসুল বলেন আমিন। এই 3 প্রকারের ব্যক্তি ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালামও আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় বদদুয়া দিয়েছেন। ও মুসলমান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, মৃত্যুর সময় জবান দিয়ে কলমা বের হচ্ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না, চেষ্টা করতেছে বের হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাস্থলে গেলেন। তার বুড়ি আম্মা জানকে জিজ্ঞেস করলেন, আলকামার কি সমস্যা, কলেমা জারি হচ্ছে না কেন? আম্মা জান বললেন, এমন কোনো দোষ নাই, তার আমল ইবাদত সব ঠিকঠাক আছে, ওকে আছে, ছোট্ট একটা খতরা আছে, সেটা হচ্ছে আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে, একটি বেলায় এক জায়গায়, এতটুকুই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, তুমি যদি মাফ না করো, আলকামার খবর আছে, আলকামার জবান দিয়ে কলেমা নসিব হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে মা আলকামাকে ক্ষমা করে দিলেন, আলকামাকে মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথে আলকামা সাহাবীর জবান দিয়ে কলেমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনারা জানেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি কেমনে হলেন? মায়ের দোয়ার উসিলায়, মায়ের খেদমতের উসিলায়। নিশিরাতে মা পানি পানি করে চিৎকার দিলেন। বায়েজিদ ঘুম থেকে উঠে দেখতেছে ঘরের মধ্যে পানি নেই। কলসি নিয়ে অনেক দূরে চলে গেল মায়ের জন্য পানি আনতে। ঝর্ণা থেকে পানি আনলো, এসে দেখলো মা ঘুমিয়ে গেল। মায়ের পাশে পানি হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। মাকে ডাকতেছে না, কষ্ট হবে, ডাকলে ঘুম ভেঙে যাবে। তাহাজ্জুদের সময় মা ঘুম থেকে উঠে দেখতেছে কলিজার টুকরা বায়েজিদ বুস্তামি মায়ের পাশে পানি হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। মা জিজ্ঞেস করলেন, কখন থেকে দাঁড়িয়ে আছো? বায়েজিদ বলে, রাতে আপনি একবার পানি পানি করে চিৎকার দিয়েছিলেন গো মা, ঘরের মধ্যে পানি নাই, আমি দূর থেকে আপনার জন্য নিশিরাতে পানি নিয়ে আসছি।
আপনাকে আর ডাকি নাই, ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। সন্তানের এই আচরণ দেখে, এই খেদমত দেখে মা অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে বাইজিদের জন্য দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে বাইজিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত ওলি বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ের খেদমত করেন, বাপের খেদমত করেন, বাপের খেদমত করেন, মায়ের খেদমত করেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য মা বাপের মধ্যে কে বেশি সেবার হকদার সন্তানের কাছে? আল্লাহ রসুল বলেন উম্মুকা সুম্মা মন, তারপর কে? আল্লাহ রসুল বলেন উম্মুকা সুম্মা মন, তারপর কে? আল্লাহ রসুল বলেন উম্মুকা সুম্মা মন, তারপরে কে? আল্লাহ রসুল বলেন আবুকা, তোমার বাপ। তিনবার বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবারে আবুকা, তোমার বাপ। এরকম কেন হলো? মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন, মা 3 সময়ে কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে সন্তান রেখে কষ্ট করে, এবং জন্মের সময় যে কষ্টটা করে পৃথিবীর কোনো কম্পিউটার যন্ত্র এই কষ্ট মাপতে পারে না, এবং জন্মের পরেও যে কষ্ট করে 2-2.5 বছর পর্যন্ত যে দুধ খাওয়ায় এই কষ্টটা বাপে পায় না। তাই 3 বার উম্মুকা 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 বলেছেন। চতুর্থবারে আবুকা, কারণ জন্মের পর থেকে তো বাপ কষ্ট করে, খরচপাতি দেয়, বরণ পোষণ দেয়, টাকা পয়সা দেয়, কাপড় চোপড় দেয়, খাওয়ায়, লালন পালন করে, কষ্ট করে। ও মুসলমান, জীবিত থাকা অবস্থায় মা বাপের খেদমত করা যায়, দোয়া নেওয়া যায়, বরকত নেওয়া যায়, মাপ চাওয়া যায়, ক্ষমা চাওয়া যায়। কিন্তু যাদের মা বাপ মারা গেছে তাদের জন্য কি করণীয়? যাদের মা বাপ ইন্তেকাল করেছে তাদের জন্য 1 নম্বর করণীয় হচ্ছে মা বাপের জন্য বেশি বেশি দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করা, মা বাপের কবর জিয়ারত করা, মা বাপের আত্মার মাগফিরাত কামনায় সাধ্য অনুযায়ী দান সদকা করা, এবং মা বাপের বয়সের যারা যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা। পৃথিবীতে তাদের বয়সের যারা জীবিত আছে, ময় মুরব্বী, তাদের সাথে সুন্দর আচরণ করা। আর একটা আমল আছে, জুমার রাতে, বৃহস্পতিবার আর জুমার মাঝখানের রাতে, বাদে মাগরিব কবল আল এশা, মা বাপের আত্মার মাগফিরাত কামনায় 2 রাকাত নফল নামাজ পড়বেন। কিভাবে পড়বেন দেখেন, শিখেন। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা পড়বেন, আর একবার আয়াতুল কুরসি পড়বেন, 5 বার সূরা ইখলাস পড়বেন, 5 বার সূরা ফালাক পড়বেন, 5 বার সূরা নাস পড়বেন। দ্বিতীয় রাকাতও একই রকম পড়বেন। সালাম ফিরানোর পরে 5 বার দুরূদ শরীফ পড়বেন, 15 বার ইস্তেগফার পড়বেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। জুমার রাতে, আরবিতে তো রাত আগে দিন পরে, এই দোয়াটা করবেন। এই নামাজটা পড়ে মাগরিবের পরে এশারের আগে আমল করবেন তো ইনশাল্লাহ। মা বাপের খেদমত করবেন। অনেকে বলে, হুজুর মা বাপের সাথে বেয়াদবি করছি, নাফরমানি করছি, শরম, মাপ চাইতে শরম লাগে, মাপ চাইতে লজ্জা লাগে, এখন কি করব? না, এই লজ্জা নয়, এই শরম নয়, মা বাপের কাছে মাপ চান। আপনি মা বাপের কাছে মাপ চান না, মা বাপ আপনার উপর অসন্তুষ্ট, নারাজ, নাকুশ। আপনি যতই ইবাদত করেন, সবে বরাতে, সবে মেরাজে, সবে কদরে কপাল ফেটে ফেলতেছেন, কপাল ঘা করে ফেলতেছেন, কাজ হবে না ঘরে যদি মা বাপ অসন্তুষ্ট থাকে। মা বাপের কাছে মাপ চাইবেন, কোনো শরম নাই, কোনো শরম নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাগুলোকে একটু কন্ট্রোল করা যায় না? কবি তোর পর গয়া থা तुझे देखने के खातर, कभी आग में
शरारा कभी खान का जाकर कभी दरिया हरम में मेरी सोज़श जिगर ने तुझे हर जगह पुकारा कभी मैं भटक गया था कभी आया राह पर भी तेरे क़दसियों ने आकर मुझे जब किया इशारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই নম্বর আমল দুরূদ শরীফ। দুইটা বিষয় বলেছিলাম, দুইটা আয়াত পড়ছি দুই বিষয়ে, দুইটা হাদিস পড়ছি দুই বিষয়ে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা জগৎ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলা তার হাবিবের উপর নবীর উপর দয়া করেন, মায়া করেন, রহমত নাজিল করেন, সকিনা বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, ঈমানদারেরা, সল্লু, তোমরাও আমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি আমার হাবিবের শানে সালাত সালাম পেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। হাদিসের অর্থ হলো দুনিয়ার মধ্যে এমন কিছু ফেরেশতা আছে, নূরের তৈরি এমন কিছু ফেরেশতা আছে যাদের ডিউটি হলো, যাদের চাকরি হলো দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে, জমিনের মধ্যে ঘুরে ঘুরে দুরূদ শরীফ কালেকশন করা, দুরূদ শরীফ তালাশ করা। আপনি যদি রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ তেলাওয়াত করেন, সাথে সাথে এই ফেরেশতারা স্বর্ণের থালাই করে দুরূদ শরীফ রওজা শরীফে, মদিনা শরীফের রওজা শরীফে নিয়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই বান্দা অমুকের ছেলে এই এই নাম আপনার শানে দুরূদ শরীফ পড়েছে। আল্লাহর রাসূল দোয়া করে বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ও আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার উপর 10টি রহমত নাজিল করেন এবং তাকে 10টি পদোন্নতি প্রমোশন দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম, হামিদ মোহাম্মদ আহমদ আপ পর लाखो सलाम, या मोहम्मद, या मोहम्मद, आप पर लाखो दुरूद, ऐ शफी रोज़ महशर आप पर लाखो दुरूद। आप आए बज़्म आलम की हिदायत के लिए, आप आए नशर तौहीद और रसालत के लिए, आप आए हम गुलामों की शफाअत के लिए, आप आए दरसिया का मोशरियत के लिए। या मोहम्मद, या मोहम्मद, आप पर लाखो सलाम, हामिद मोहम्मद अहमद आप पर लाखो सलाम, या मोहम्मद आप पर लाखो दुरूद,
दुरूद ऐ शफी रोज माशर आप पर लाखों दुरूद क़ौल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन सल्ला अलैहि वाहिदा सल्लल्लाहु अलैहि आशरा আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর যে বান্দা অথবা আল্লাহর যে বান্দি রসুলের শানে একবার দুরূদ শরীফ পাঠ করবে, মাথায় টুপি থাক বা না থাক, পরনে জুব্বা থাক বা না থাক, মসজিদে থাক অথবা মসজিদের বাহিরে থাকুক, অজু থাক বা না থাক, হাঁটায় অবস্থায় হোক, চলন্ত অবস্থায় হোক, গাড়িতে থাক, বসা অবস্থায় থাক, দাঁড়ানো অবস্থায় থাক, শোয়া অবস্থায় থাক, নাপাক জায়গায় না থাকলেই হবে, যেই অবস্থায় হোক না কেন রসুলের শানে যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি আশারা সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন এবং 10টি সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং 10টি রহমত 10টি বুলন্দ দরজা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল করেন। অনেকে বলে আমরা ওহাবি, আমরা ইয়েজিদি, আমরা নবীর দুশ্মন, এরকম অনেকে বলে। এগুলো সব বাটপারি কথা, এগুলো সব মিথ্যা কথা, গাঁজাখুরি কথা। কোনো ওহাবি নেই, কোনো ইয়েজিদি নেই, কোনো নবীর দুশ্মন নাই। কোরআন এক, আল্লাহ এক, নবী এক, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো দ্বিমত নাই, কোনো একতলাপ নাই, কোনো মতবিরোধ নাই। সমাজের মানুষকে মিস্টেক করে, সমাজের মানুষকে আমাদের থেকে দূরত্বে চলে যাওয়ার জন্য একটা চক্রান্ত, একটা বিশাল ষড়যন্ত্র। কি ব্যবহার করে? অমুক ওহাবি, অমুক ইয়েজিদি, অমুক জাহান্নামী, এরা কাফের। কেন? এরা নবীর দুশ্মন। কেমনে বুঝলে? এরা দুরূদ শরীফ পড়ে না। বলে কি বলে না? এরা দুরূদ শরীফ পড়ে না। আল্লাহর কসম করে বলতেছি, কাফারা দিতে হবে না, কসম মিথ্যা হবে না। আমাদের মতো দুরূদ শরীফ কেউ পৃথিবীতে পড়ে না। আমাদের মতো দুরূদ শরীফ কেউ পড়ে না। আমরাই বয়ানের আগে দুরূদ শরীফ পড়ে বয়ান শুরু করি। আমরা মুনাজাতের আগে দুরূদ শরীফ পড়ে মুনাজাত শুরু করি। আমরা যে কোনো বৈঠকে, সেমিনারে, প্রোগ্রামে, মাহফিলে সবাই দুরূদ শরীফ দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি। যে দুরূদ শরীফ, অথচ তারা দুরূদ শরীফ আমাদের মতো পড়ে না। মুখে দাড়ি নাই, মেসওয়াক নাই, সুন্নতি লেবাস নাই, নামাজও নাই, সুন্নতি কোনো আমল নাই, সুন্নতের কোনো আবাদত নাই, সুন্নতের কাছে ধারে কাছেও নাই। অথচ তিনি সুন্নি আর আমি বলে নবীর দুশ্মন। নাউজুবিল্লাহ। এটা কেমন গাঁজাখুরি কথা, কেমন কথা? সুন্নতের উপর আমল করলে না সুন্নি। সুন্নত মতো দাড়ি রাখছেন, সুন্নি। সুন্নত মতো লেবাস পড়েছেন, আপনি সুন্নি। সুন্নত মতো আমল করতেছেন, ইবাদত করতেছেন, আপনার উপাধি, আপনার টাইটেল, আপনি সুন্নি, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঘরের মধ্যে খাস পর্দা, টেলিভিশন নাই, আপনি সুন্নি। আপনি নামাজ পড়েন, পরিবারের সবাইকে নামাজ পড়ান, আপনি সুন্নি। কোরআনের সাথে আপনার কানেক্টিং, কোরআনের সাথে আপনার সম্পর্ক, আপনি সুন্নি। ওমা, কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজ নাই, কোনো রকমের সুন্নতের আমল নাই, মুখে দাড়ি নাই, জিলাপি নিয়ে, হালুয়া নিয়ে, বিরিয়ানি নিয়ে টানা টানি, মারামারি, কারাকারি, দলাদলি, ফাটাফাটি, সুন্নি। আল্লাহ তাআলা আমাদের ভাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বেদাতের মধ্যে হেদায়েত নাই। বেদাতের মধ্যে কি নাই? হেদায়েত নাই। কেন নাই?
এরা যে বেদাতি আমল করে, আমাদের ভাই এরা যে বেদাতি আমল করে, এটাকে সুন্নত মনে করে করেছে, এই জন্য তোবা করে না। কেন তোবা করবে? এটা তো সুন্নত, সুন্নত মনে করে করে যে, তো তোবা কিসের? এই জন্য আকাবেররা বলে বেদাতের মধ্যে হেদায়েত নাই, হারামের মধ্যে আরাম নাই। মানুষ একটা খার ফাইকে না, মনে করে হালুয়া খার, আরেকজনে খার ফেসাব, সে মনে করতেছে এগুলো রংসা। আরেকজনে করের বেদাত, সে মনে করতেছে এগুলো সুন্নত। গান বাজনা, বাউল, ডোল তবলা, এগুলো হালাল না হারাম? এগুলো কি রসুলে করেছে না করেন নাই? করেন নাই। তো গান বাজনা কেমনে হালাল হয়? বিভিন্ন জায়গায় দেখা যায়, ওরসে দেখা যায় গান বাজনা, ডোল তবলা, বেপর্দা, নাচানাচি, কি বলে মারাবতে ফসে যায়, এশকের মধ্যে ফসে যায়। আমি একজনকে বললাম গান বাজনা তো জায়েজ নাই, নারী পুরুষ একসাথে ভেবে নাচানাচি লাফালাফি তো জায়েজ নাই। কয় এটা তো শরীয়তে জায়েজ নাই, যে মারাবতে জায়েজ। আপনারা তো এখনো শরীয়তে, ইসলামের শরীয়তে, আমরা তো উর্দে মারেবতে। তো যেটা শরীয়তে জায়েজ নাই, এটা মারেবতে জায়েজ। যেটা শরীয়তে না জায়েজ, এটা মারেবতে জায়েজ। তো আমি বললাম যে শরীয়তে পায়খানা খাওয়া হালাল না হারাম? কয় হুজুর শরীয়তে তো পায়খানা খাওয়া হারাম, তো মারেবতে হালাল। আপনি তো বললেন যেটা মারেবতে না জায়েজ, এটা শরীয়তে জায়েজ। গান বাজনা মারেবতে না জায়েজ, এটা শরীয়তে জায়েজ। তো পেশাব পায়খানা মা শরীয়তের মধ্যে না জায়েজ, মারেবতে কি জায়েজ হবে খাওয়া? ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি মুনাজাতের সময়, মুনাজাতের আগে রসুলের শানে দুরূদ শরীফ পাঠ না করে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ওই মুনাজাত দোয়া লটকানো অবস্থায়, টাঙ্গানো অবস্থায় থাকে, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, রিসিভ করেন না। যদি দুরূদ শরীফ পড়ে মুনাজাতের আগে অথবা মুনাজাতের ভিতরে, দুরূদ শরীফের উসিলায়, দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা তার মুনাজাত, তার দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা, রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করা ফরজ। রসুলের শানে জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা কি ফরজ। কেউ রসুলের শানে একবারও দুরূদ শরীফ পাঠ করে নাই, মরে গেছে। একটা ফরজ আদায় না করার গুনাহ নিয়ে কবরে সফর করবে, নাউজুবিল্লাহ বলেন। আর যে কোনো সভায়, সেমিনারে, প্রোগ্রামে, মাহফিলে, বৈঠকে একবার হলেও রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব, ওয়াজিব। আর যতবার রসুলের নাম আসে, যতবার রসুলের নাম আসে, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, বলা, রসুলের নামের সাথে দুরূদ শরীফ পড়া প্রত্যেকবার সম্ভব হলে প্রত্যেকবার মুস্তাহাব। তাহলে দুরূদ শরীফের মধ্যে ফরজের সওয়াবও আছে, ওয়াজিবের সওয়াবও আছে, মুস্তাহাবের সওয়াবও আছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করে শুনবেন, জানাজার নামাজ কার জন্য পড়ি? জানাজার নামাজ তো আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ি। সওয়াব পাবে মুর্দা, লাশ, কিন্তু রাজি খুশি কাকে করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য জানাজার নামাজ পড়ি। কিন্তু জানাজার মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? জানাজার নিয়ত বাঁধার পরে সানা পড়া সুন্নত, এরপরে তাকবীর বলা ফরজ,
এরপরে দুরুদ ইব্রাহিম আছে না নাই? দুরুদ ইব্রাহিম পড়া সুন্নত। দেখেন জানাজার নামাজের মধ্যেও দুরুদ শরীফ সেটিং করা হয়েছে, দেওয়া হয়েছে। দুরুদ শরীফ পড়া সুন্নত। এই দুরুদ শরীফের উসিলাই আল্লাহ তাআলা যাতে জানাজার নামাজ কবুল করেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ আমরা পড়ি না? এগুলো কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই বলেন? আছে। কি মুস্তাহাব না সুন্নত? সুন্নত। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে রসুলের শানে দুরূদ শরীফ পড়া সুন্নত না নফল? সুন্নত। সুন্নত না মুস্তাহাব? সুন্নত। নামাজের সুন্নত মুআক্কাদা 12টি, তার মধ্যে দুরূদ শরীফও আছে। নামাজ আল্লাহ, আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে রুকু করি, এখানে দুরূদ শরীফ। কি হিকমত! দুরূদ শরীফের উসিলায় যে নামাজগুলো পড়তেছি, রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, কেরাত পড়তেছি, কিয়াম করতেছি, এই নামাজটা যাতে দুরূদ শরীফের শেষ কাড়ালে গিয়ে, নামাজের শেষ বৈঠকে গিয়ে, শেষ কালে গিয়ে এই দুরূদ শরীফ যে পড়ি, দুরূদ শরীফের উসিলায় যাতে আল্লাহ তাআলা নামাজটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, মসজিদ কার? আল্লাহর। বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ। মসজিদে প্রবেশ করতে কয়টা সুন্নত? 5টা সুন্নত। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। 5টা সুন্নত মসজিদে প্রবেশ। মসজিদে প্রবেশের সময়ও, আল্লাহর ঘরে প্রবেশের সময়ও দুরূদ শরীফ একটা আছে না নাই? 5 সুন্নতের মধ্যে 1 সুন্নত আছে না নাই? এবার আসেন, মসজিদ থেকে বের হইতে 5টা সুন্নত। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বর সুন্নত বাম পা দিয়ে বের হওয়া। 5 নম্বর সুন্নত ডান পায়ের জুতা আগে পরিধান করা। 5টা সুন্নতের মধ্যে একটা সুন্নত দুরূদ শরীফ পড়া আছে না নাই? এ মুসলমান, আল মসজিদু রিয়াজুল জান্নাহ, মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকতেও দুরূদ শরীফ পড়া সুন্নত। আল্লাহর ঘর থেকে বের হইতেও দুরূদ শরীফ পড়া সুন্নত। কেন কেন? ঢুকতেও দুরূদ শরীফ, বের হইতেও দুরূদ শরীফ সুন্নত দেওয়া হয়েছে। এই কারণে মসজিদে আপনি আমি যত আমল করব, নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল আদায় করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, ইতিকাফ থাকব, সমস্ত ইবাদত ওই দুরূদ শরীফের উসিলায় যাতে আল্লাহ তাআলা কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফের উসিলায় যাতে আল্লাহ কবুল করেন। আপনার কর্জ আছে, ঋণ আছে, ঋণ কর্জ পরিশোধ করতে পারতেছেন না, রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ সহজভাবে কর্জ পরিশোধ করাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার শরীর অবশ, প্যারালাইসিসের মতো অর্ধাঙ্গ, শরীর অবশ, হাত অবশ, পা অবশ, রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, আল্লাহ অবশ দূর করে দিবেন। প্যারালাইসিস থেকে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দান করবেন। ও ছাত্র ভাইয়েরা, কোরআন শরীফ পড়ার শুরুতে, কিতাব শুরু করার আগে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর,
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এগুলো তো পড়বেন, জ্ঞান বৃদ্ধির দোয়া। দুরূদ শরীফও যদি পাঠ করেন 100 বার পড়লে যেই পড়া মুখস্থ হইতো, এই পড়া দুরূদ শরীফের উসিলায় 10 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাকরিজীবী ভাইয়েরা শোনেন, যখন এই চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন রসুলের শানে দুরূদ শরীফ পড়ে যান, সাকসেস হবেন, কামিয়াব হবেন। ব্যবসায়ী ভাইয়েরা প্রতিদিন দোকান খুলেন, ব্যবসা খোলেন, দুরূদ শরীফ বিসমিল্লাহ তো বলবেন, আল্লাহর নাম তো নিবেন, সাথে দুরূদ শরীফের আমল করে দেখেন, ব্যবসার মধ্যে অফুরন্ত অসংখ্য অগণিত নাজ নিয়ামত বরকত নাজিল করবেন কে? দুরূদ শরীফের আমল করে ব্যবসা শুরু করে দেখেন। ও চাকরিজীবী ভাইয়েরা, প্রতিদিন অফিস করেন, ডিউটি করেন, সকালবেলায় দুরূদ শরীফের আমল আপনি জারি রাখেন, চাকরিতে পদোন্নতি হবে, প্রমোশন হবে, আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়াবে, চাকরির ডিপার্টমেন্টে সম্মানিত করবে। দুরূদ শরীফের আমল জারি রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত আমার শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদের জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ কোন দুরুদ? দুরুদে ইব্রাহিম। ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত যেরকম নামাজ, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ পড়া হয় দুরুদে ইব্রাহিম। ঠিক না বেঠিক? সর্বশ্রেষ্ঠ দুরুদ, দুরুদের রাজা, দুরুদের বাদশা, দুরুদের প্রধানমন্ত্রী দুরুদে ইব্রাহিম। বলে হুজুর আমার দুরুদ ইব্রাহিম লম্বা লাগে, পড়ার সময় নাই, শর্টকাট সংক্ষিপ্ত কোন দুরুদ শরীফ আছে কিনা? অবশ্যই আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ড্রাইভার ভাইয়েরা, আপনি যখন গাড়ি চালান হিন্দি গান গাইবেন না, কোনো রকমের গান গাইবেন না, জবানের মধ্যে দুরূদ শরীফ জারি করেন, দুরূদ শরীফ জারি রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ব্যবসায়ী ভাইয়েরা, সব সময় তো আপনার দোকানে কাস্টমার থাকে না, অনেক সময় ফ্রি থাকেন, ফেসবুক ঘাটাঘাটি করবেন না, টিকটক ইউটিউব দেখবেন না, রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। ও চাকরিজীবী ভাইয়েরা, চাকরির মধ্যে অফিস আদালতে সব সময় তো আর মানুষ কাস্টমার থাকে না, অনেক সময় ফ্রি ফ্রি যায়, গান বাজনা শুনবেন না, মোবাইল ঘাটাঘাটি করবেন না, রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে কি লাভ হবে? যে ব্যক্তি বলে আল্লাহ রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ রসুলকে ঘুমের মধ্যে স্বপ্ন যোগে দেখবে। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখবেন রসুলকে। রসুলকে যদি স্বপ্ন দেখেন, এটা শয়তানের ধোঁকা হইতে পারে না, শয়তানের ওয়াসওয়াসা হইতে পারে না। কেউ যদি বলে হুজুর আমি রসুলকে খাওয়াবে দেখছি, আমি দুরূদ শরীফের আমল করে রুসিলায় রসুলকে স্বপ্ন দেখছি, তার কথা সত্য, তার দাবি সত্য। কেন? এটা শয়তানের ধোঁকা নয়। শয়তান ঘুমের মধ্যে আপনার সুরত ধরে আমার স্বপ্নে আসতে পারে, আমার সুরত বেশ ধরে আপনার ঘুমের স্বপ্নে যেতে পারে, কিন্তু শয়তানকে এই পাওয়ার দেওয়া হয় নাই, এই ক্ষমতা, এই শক্তি দেওয়া হয় নাই। রসুলের সুরত ধরা, রসুলের বেশ ধরা, এটা ইবলিসের ক্ষমতা নাই, এটা শয়তানের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। তাই কেউ যদি বলে, কোনো আশিকে রসুল, কোন দুরূদ শরীফ তেলাওয়াতকারী যদি বলে হুজুর আমি রসুলকে স্বপ্ন দেখছি, সত্য, এটা শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা নয়। ও মুসলমান, দুরূদ শরীফের একটা কথা বলে বিদায় নিচ্ছি। জাহাজের মধ্যে কিছু আশেক রসুল
পানির জাহাজে বসে বসে রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করতেছিলেন। দুরূদের আওয়াজ শুনে সমুদ্রের একটা মাছ, বড় মাছ, মাছে তো দুরূদ শরীফ পড়তে পারে না, কিন্তু দুরূদ শরীফকে মহব্বত করেছে, আওয়াজকে মহব্বত করে করে জাহাজের পিছে পিছে যাচ্ছে। জাহাজের মানুষ জাল মারছে, জালের মধ্যে মাছটা আসছে, বাজারে তোলা হইল বিক্রি করার জন্য। এদিকে সাহাবী দৌড়ে গিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গরিবের ঘরে 2টা ডাল ভাতের দাওয়াত কবুল করেন। আল্লাহ রসুল কবুল করেছেন। সাহাবী দৌড়ে বাজারে গেল, রসুলের জন্য মাছ তরকারি কিনবে, গোস্ত কিনবে। সাহাবী তো জানে না ওই মাছ, যেই মাছ সাগরে দুরূদ শরীফে মহব্বত করার কারণে জাহাজের পিছে পিছে আসতেছিল, জালের মধ্যে ধরা পড়ছে। সাহাবী ওই মাছটা কিনলেন, স্ত্রীকে দিয়ে বললেন, আল্লাহর রসুল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার দু জাহাঁ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও স্ত্রী আজকে আমার ঘরের মেহমান হবে, এই মাছের তরকারি ভালো করে রান্না করিও। স্ত্রী মাছের তরকারি চুলাই দিলে আগুন নিভে যায়, আরেক চুলাই দিয়ে আগুন নিভে যায়, প্রতিবেশীর চুলাই দেয়, আগুন নিভে যায়। আল্লাহ রসুল সময় মতো দাওয়াতে উপস্থিত হয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা মাছ কিনেছিলাম, এটা কেমন মাছ জানি না, চুলাই দিলেই মাছের তরকারি আগুন নিভে যায়, কিছুতেই আগুন মাছকে সিদ্ধ করতে পারে না, তরকারি সিদ্ধ করতে পারে না। আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হয়ে গেল, মেসেজ চলে আসছে। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, এটা ওই মাছ, মাছ তো দুরূদ শরীফ পড়তে পারে না, পারে না। মাছ দুরূদ শরীফের আওয়াজকে মহব্বত করেছে। জাহাজের আমার আশিক রসুল দুরূদ শরীফ পড়েছে, তার দুরূদ শরীফের আওয়াজকে মহব্বত করে করে জাহাজের পিছে পিছে আসছে। জেলেরা জাল মারছে, জালের মধ্যে ধরা পড়ছে, ওই মাছ বাজারে তোলা হয়েছে। তুমি তো জানো না এটা কেমন মাছ, মাছকে তুমি আমার জন্য ক্রয় করেছো খাওয়ার জন্য। এই শিক্ষা নাও সাহাবী, দুরূদ শরীফকে এই মাছে মহব্বত করার কারণে দুনিয়ার আগুন এই মাছকে জ্বালাইতে পারে নাই, সিদ্ধ করতে পারে নাই, তরকারি সিদ্ধ করতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই। এবার বুঝো, আমার যে আশিক আমার শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, দুজকের আগুন, জাহান্নামের আগুন আমার ওই আশিককে জ্বালাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। অত্র এলাকার ভাই বোন মুসল্লিবৃন্দ সবাইকে অনুরোধ করে যাচ্ছি, এই যে আত-তাকওয়া তাহফিজুল কোরআন বালক বালিকা নুরানী একাডেমি, এটা আপনাদের জন্য বড় নিয়ামত। এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের একসময় আমরা কবর সফর করব, এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে যাবে। এখানে কোরআন তেলাওয়াত হবে, হাফেজ উঠবে, হাফেজা উঠবে, আলেম আলেমা উঠবে, এখান থেকে সদকায়ে জারিয়া, এটা আপনাদের জন্য নিয়ামত। ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে, সন্তান দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন, সময় দিবেন, শ্রম দিবেন, টাকা পয়সা, রড সিমেন্ট বালি যা যা লাগে, যখন হুজুরের মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন। ওহাবি বলে বলে আর নিজের ক্ষতি করিয়েন না। ওহাবি ডেকে ডেকে ইয়েজিদি, নবীর দুশ্মন, দুরূদ পড়ে না, এইরকম বলে বলে রাস্তাঘাটে গীবত করে করে গুনার বাগে হইয়েন না, নিজের ক্ষতি নিজে করিয়েন না। হ্যাঁ, ওহাবি যাদেরকে আজকে ওহাবি বলে বলে মস্কারি করতেছ, টিটকারি করতেছ, দুষ্টুমি করতেছ, হাসতেছ, এই ওহাবিরে কিয়ামতের মারত বিপদত ফেললি ঘুরি ঘুরি তোয়াবি, এই ওহাবিরে তোয়াবি। তাই রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন আর মা বাপের বেশি বেশি খেদমত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আনসার হুজুরের প্রতি খেয়াল করবেন, বেচারা বড় মুজাহিদ মানুষ, মেহনত করতেছে এলাকার মধ্যে। অনেক মানুষ না বুঝে ওনার একটা মাদ্রাসা দেওয়া, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এতগুলো হাফেজা আলেম আলেমা তোলা, এটা কি আপনার আমার দ্বারা সম্ভব? এই আল্লাহর বান্দাকে আল্লাহ পছন্দ করছে, নির্বাচিত করছে, বিদায় তো মাদ্রাসা দিয়ে, ভাড়া মাদ্রাসা, তাও ভাড়া দিয়ে দিয়ে দিনের জন্য
তার কোনো রেশন নাই, পেনশন নাই, বোনাস নাই, কোটি টাকা নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদের আনসার হুজুরকে কবুল করুক। মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে আরও প্রতিষ্ঠান বাড়ানোর, এক একটা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।